আপনারা ইতিমধ্যে অবহিত হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বাজিতপুর নিকটির করা মানুষের নেতা বাজিতপুর উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি জননেতা জনাব শেখ মুজিবুর ইকবাল সাহেবকে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তার মনোনয়ন পত্র ঘোষণা করা হয়েছিল। আজকে শেখ মুজিবুর ইকবাল সাহেবের নাম পরিবর্তন করে কোন দলের কে জানি তথাকথিত দলের যে ব্যক্তির নিজের কোনো অস্তিত্ব নেই, যার কোনো সংগঠন নেই, যার কোনো লোক নেই, সে লোককে নাকি দল থেকে মনোনয়ন দিতে চাই। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমরা সকল নেতৃবৃন্দ বাজিতপুর উপজেলা যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল, কৃষক দল, শ্রমিক দল, উলামা দল সহ জিসাস সহ সকল দল একসাথে শেখ মুজিবুর ইকবাল সাহেবের বাজিতপুর নিকটি জনগণ ইকবাল সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বাজিতপুর নিকলি থেকে বিএনপি থেকে দল থেকে নির্বাচিত করবেন শেখ মুজিবুর ইকবাল সাহেব। কাউকে মেনে নেওয়া হবে না। আপনাকে বারবার অনুরোধ করে বলছি, আমরা এই বাজিতপুর নিকলি বিএনপি আসন, বাজিতপুর নিকলির মাটি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ঘাঁটি, বাজিতপুর নিকলির মাটি বেগম খালেদা জিয়ার ঘাঁটি, বাজিতপুর নিকলির মাটি তারেক রহমানের ঘাঁটি, বাজিতপুর নিকলির মাটি শেখ মুজিবুর ইকবাল সাহেবের ঘাঁটি। আজকে আপনারাই তো বলেছেন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে দলটি রাজপথে দাঁড়িয়ে থেকে আন্দোলন সংগ্রাম করছে, মামলা মোকদ্দমা খেয়েছে, জেল জুলুম করেছে, নির্যাতিত হয়েছে, দলের প্রথম মিছিলের প্রথম সারির লোক থেকে শুরু করে পিছনের সারির লোককে পর্যন্ত মূল্যায়ন করা হবে। এর অর্থ কি এই নাকি বন্ধুরা আমার? আমরা বলতে চাই বাজিতপুর নিকলিতে কোন লোক প্রবেশ করতে পারবে না। যা যা করা প্রয়োজন তাই করবো দলের। তারেক রহমান সাহেব, আপনার পায়ে হাত রেখে বলছি, ওই আসন বিএনপির আসন, ওই আসন আপনার আসন, বেগম খালেদা জিয়ার আসন, জিয়া রহমান সাহেবের আসন, ইকবাল সাহেবের আসন। বাইরে থেকে আমরা কাউকে মেনে নেব না।